হ্যালো ভিউয়ার্স, তো আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি এক নতুন ব্লগ নিয়ে। আর আজকে ট্যুর দিতে আসলাম আমি এবং আর রাকিব। আর আজকে ট্যুর হচ্ছে সোনাকান্দা, বনাম অ্যান্ড রতনপুরা। ওখানে এক বড় ভাই আছে, ওদেরকে দেখাবো বাইকটা কি কন্ডিশন আর ভালো কিনা। আর ওইখানে কি সুন্দর প্লেস আছে, ওইখানে একটু দেখে আসবো, ঘুরে আসবো, একটু আড্ডা দিয়ে তারপর আবার কাম ব্যাক বাড়ি চলে আসবো। তো গাইস, বেশি কথা বলে লাভ নাই, আমরা সামনের দিকে আগাই। আর ভারী রাস্তা আর বাইক খুব কম জোরে টানতে হবে, কারণ এখানে অটো চলে, মানুষ চলাচল আছে, বেশি গতিতে যাওয়া যাবে না, কারণ এখানে ভারী ঘোড়া আছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারে। তো গাইস, আর বেশি কথা বলে লাভ নাই, আপনারা পুরো ভিডিও দেখতে পারেন কি করতেছি, কিভাবে গাড়ি চালাইতেছে, রাস্তা ভিউ দেখতে থাকেন। পিছনে আমি এই যে হেলমেট ছাড়া বসে আছি। তো গাইস, বহুদিন পর আজকে ঘুরে আসলাম বাইক ঘুরে। তেমন বাইক ঘুরে যাওয়া হয় না, আজকে প্রথম বাইক ঘুরে ব্লগ করতে আসলাম। সাথে আমার রাকিব ভাই আছে, আর কি লাগে। তো বলেন ভাই, খোলা বানে কুই মাছা বানাইছে গাছের উপরে, ঠিক আছে। এখানে আমরা ডাইনে নেব, এক দিক দিয়ে শর্টকাট হবে। আরে ভাই, রাস্তা ভাঙা ভাই, তুই দেখে চালাইস। যে চিপা রাস্তা। ও রাখি ভাই রে, কি এম লইছে রে, হ্যাঁ ফোন মারানোর জায়গা। আই হাই রে, ও রে আসতে, তোমার গায়ে কোনো সিলভের বাধা নেই, যেভাবে চালাইতেছ আমি না হয় পড়ে যাই। लड़की है यार, यार बहुत मजा आएगी भाई, एक लड़की लगेगी मुझे। वाह, सामने लड़की आता है ना, दिल में कुछ क्या फीस नहीं होता है। तो গাইস, আর এই রাস্তায় ভিডিও করবো কি, আর ভিডিও করে একটু পাইবেন আর কি। যাই হোক, বহুদিন পর আপনাদের মাঝে এক ব্লগ নিয়ে আসলাম। তো আমরা প্রায় রতনপুরার কাছাকাছি এসে পড়ছি। ওই যেখানে ইয়া দেখা যাচ্ছে ব্যানার, এদিক দিয়ে ডানে যাবো, ওইখানে লেডিস আর লেডিস। ও মাই গড। তো আমরা এসে পড়ছি, আর বেশি নাই। তারপর আর একটা ব্রিজ, এই যে দেন ভাঙা ব্রিজ ভাই। আমার ফ্রেন্ড ফোনারা হাই দিছে ভাই, এখানে পানি হয়ে গেছে মাটির মধ্যে, আগে গেলে বাঁধতে খেলা হইতো। বন্ধু আসতে, বন্ধু আসতে। ওরে ও, সামনে কি কত সুন্দর ভাই ওইটার, শুধু রাস্তাটাই ভালো না। এই যে দেখেন, যেখানে এখানে অটো থামাইতে, এভাবে কি ভিডিও করা যায়? তো আমরা সীমিত রাকিব ভাই আসতে, সমস্যা হইতেছে নাকি চালাইতে? রাকিব ভাই মনে করেন হাই রোডে চালাই অভ্যস্ত, তো তাই ভাই রাস্তা ঢুকছে, তো তার জন্য এরকম রাখতেছে। সমস্যা নাই, চালিয়ে যাও, ঠিক হবে না ভাই। আরেক আইল্যান্ড, আরে না, আমরা বলে আইল্যান্ড, আর অন্যখানে সবাই বলে স্পিড ব্রেকার বলে, এটাকে আমরা বলে আইল্যান্ড। তো গাইস, আমরা আর বেশি না আইসা পড়ছি। বড় ভাইয়ের সাথে মনে করেন বহুদিন পর আজকে দেখা হবে, বড় ভাই বলতেছি দেখা করি করি করি, আমাদের সময় পাইতেছি না, রাকিব ভাই সময় পাইতেছে না।
তো বহুদিন পর আজকে সময় পাইলাম, যাই একটু সময় দেই, বড় ভাইরা আমাদের একটু সময় দেব, রাকিব ভাই একটু সময় হয়েছে এ আর কি ভাই। তো আমরা আইসা বসছি রে আজকে পয়সা এই যে সামনে ভাই, এই সেই ব্রিজ বুঝছেন ভাই, এই ব্রিজে মানে এক কাল আমরা আইসা কতই না গোসল করছি আর আবার করছি, এখান দিয়ে লাভ দিয়ে ওখান দিয়ে উঠছি, এখান দিয়ে লাভ দিয়েছি, এটা একটা মিনি ব্রিজ। রাকিব ভাই ব্রিজে থেকে নেমে একটা টান দিয়েছে, আপনি মানুষ থেকে আর কিছু বলতে পারতেছেন। ফ্রেন্ড ফলোয়ার ভাই দেখবে গুলো আমরা ফ্রেন্ড ফলোয়ার দেখে হাই হ্যালো দিতেছে ভাই, তোমাদের সাথে পরে দেখা করবো, এখন আমরা আসি। শেষ আসতে বললাম রতনপুরা আমাদের লাস্ট লোকেশন, আমরা এখান থেকে আমরা আমাদের আরেক ভাই বাজার আছে ওখানে দেখা করতে, আমাদের তো বড় ভাইয়ের থেকে বসে সময় দেখা চাই ভাই, একটা মোড় সে একটা মোড় ভাই, হ্যাঁ কি কর গাইস। সবচেয়ে বেশি মজা আছে এই জায়গাটা, উনি কি বলে জানেন, উনি নাকি শিশু, কিছু বুঝে না, ওনার পরে নাকি অত্যাচার করছে। এটা শুনে আমি আর রাকিব এমন হাসাহাসি করছি গাইস, আপনারা যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন। বহুত মজা আয়া। তো ফাইনালি গাইস আমরা প্রায় সময় এখানে আসি, প্রাইমারি স্কুলের মধ্যে আমরা আড্ডা দিই, যে এখানে বসার জায়গা আছে এখানে আমরা আসি, এখন আসি কিনা সেটা করতে পারি না। এই যে রতনপুরা বাজার, এটা